থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওয়ে আমি জানাবো ক্লাস 12 এর ইতিহাস বিষয়ের হিস্ট্রি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউ। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ যে প্রশ্নগুলো এই অধ্যায়ে রাখা হয়েছে সেই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে, এই প্রশ্নগুলো পরীক্ষায় অবশ্যই আসবে। চলো প্রশ্নগুলো আমরা দেখে নিই, কী কী প্রশ্ন আমি রেখেছি। প্রথম প্রশ্ন যেটা রাখা হয়েছে যে ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখককে। এই ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক হলো অ্যাডাম স্মিথ। দ্বিতীয় নম্বর প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও যে নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন। এই নয়া সাম্রাজ্যবাদ প্রশ্ন কে ব্যবহার করেছেন হচ্ছে ডেভিড টমসন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর দেখো 3 দাগের প্রশ্ন, আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব বলে ঘোষণা করেছেন কে। অর্থাৎ এই নতুন বিশ্ব, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যিনি ঘোষণা তিনি হলেন আমেরিগো ভেসপুচি। আমরা এখানে চো না করে চো করে দেবো, হ্যাঁ, আমেরিগো ভেসপুচি। পরের কোশ্চেন দেখানো, উদয়মান সূর্যের দেশ কোনটি। উদয়মান সূর্যের দেশ হলো জাপান। পরের কোশ্চেন দেখানো 5 দাগের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটি। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হলো আফ্রিকা। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি রেখেছি, তোমরা ভিডিওটি স্কিপ একেবারেই করবে না, প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে এবং প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রেখে রাখো। ইম্পেরিয়ালিজম এই স্টাডি অফ গ্রন্থের লেখককে। এই ইম্পেরিয়ালিজম এই স্টাডি গ্রন্থের লেখক হলেন হবসন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। পরের কোশ্চেন, ইয়াং দ্য বুর সন্ধি কবে স্বাক্ষরিত হয়। এটা হচ্ছে 1826 সালে। পরের কোশ্চেন দেখো, সগৌলির সন্ধি কবে স্বাক্ষরিত হয়। সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছে এটা 1816 সালে। পরের কোশ্চেন, নানকিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা হলো 1842 সালে 29শে অগাস্ট। এটা হলো 29শে অগাস্ট, মনে রাখবে 29শে অগাস্ট। এরপরের কোশ্চেন দেখে নাও, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা আধিপত্য বিস্তার করেছিল। ইংরেজরা প্রথম আধিপত্য বিস্তার করেছিল সেটা হচ্ছে আমাদের বাংলায়। পরের কোশ্চেন দেখে নাও, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড অর্থাৎ কালো সোনা বলতো কাকে। এটা হচ্ছে গোলমরিচকে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরে দেখে নাও যে টিএনসিএন সন্ধি কবে হয়। টিএনসিএন প্রথম কবে হয়। এটা হচ্ছে 1858 সালে। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, রেড ইন্ডিয়ান নামে পরিচিত কারা। রেড ইন্ডিয়ান নামে পরিচিত হলো দক্ষিণ আমেরিকানরা হচ্ছে রেড ইন্ডিয়ান নামে। এরপরে কোশ্চেন 14 দাগের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, দেখেছি কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা হলো জব চার্নক। পরের কোশ্চেন, দারুচিনির দ্বীপ বলা হয় কাকে। এটা দ্বীপটা আমরা দীর্ঘিকার রাখবো, দারুচিনির দ্বীপ। দারুচিনির দ্বীপ রাখা বলা হচ্ছে কাকে। এটা হচ্ছে শ্রীলঙ্কাকে আমরা দারুচিনির দ্বীপ বলবো। পরের কোশ্চেন দেখে নাও, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। এই যে গ্রন্থ, এই গ্রন্থের লেখককে। এই গ্রন্থের লেখক হলো লেনিন। পরের কোশ্চেন দেখো, আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল কবে। আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল 1776 সালে, অর্থাৎ 1776 সালে 14ই জুলাই। 1776 সালে 14ই জুলাই আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল। পরের কোশ্চেন, ইন্দোনেশিয়া সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য কবে লাভ করে সদস্যপদ। তো সদস্যপদ কবে লাভ করেছে। এটা হচ্ছে 1950 সালে। 1950 সালে এ সদস্যপদ লাভ করেছিল। পরের কোশ্চেন দেখে নাও, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত। মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত দেশ হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার মালাক্কা। ইন্দোনেশিয়ার মালাক্কা হলো আমাদের মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত। পরের কোশ্চেন, যে ব্রহ্ম অর্থাৎ বর্মা বা ব্রহ্ম দেশের বর্তমান নাম কি। এটা বর্মা বা ব্রহ্ম আমরা বলি, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে মায়ানমার আছে বাংলাদেশের পরে, সেটাকে আমরা ব্রহ্মদেশের বর্তমান নাম বলি। পরের কোশ্চেন দেখুন, ব্রাজিল স্বাধীনতা পেয়েছে কবে। ব্রাজিল স্বাধীনতা পেয়েছে আমাদের 1822 সালে। কবে পেয়েছে। 1822 সালে পেয়েছে ব্রাজিল স্বাধীনতা। পরের কোশ্চেন দেখে নাও, ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেছেন প্রথমে। এটা তোমরা ছোট ক্লাসেই পড়েছ যে ভারতে আসার প্রথম জলপথ আবিষ্কার করেছিলেন ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা, ময়াকার ভাস্কো দা গামা। কত সালে। 1498 এটা হচ্ছে আমাদের 1498 সালে কালিকট বন্দরে প্রথম এসেছিল ভাস্কো দা গামা। এই আসার পর থেকে জলপথ আবিষ্কার করেছে। সেই আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছে 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আমাদের বাংলার নবাব সিরাজদৌলার। অবশ্যই লেখাগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও,
অবশ্যই লিখে রাখবে। যাই হোক, আমি তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। পরের কোশ্চেন দেখে নাও যে তোমাদের সোশ্যাল ডারউইন অর্থাৎ এই সোশ্যাল ডারউইন বাদের প্রবক্তাকে। সোশ্যাল ডারউইন বাদের প্রবক্তা হলো এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সার দন্ত ছয় পয় স্পেন্সর। এডমন্ড স্পেন্সার হলো আমাদের এই সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা। পরে বলছেন উপনিবেশবাদ বলতে কি বোঝায়? উপনিবেশবাদ বলতে আমরা বুঝি কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ এর উৎস হলো একটা ল্যাটিন শব্দ কলোনিয়া, এবং এর অর্থ আমরা পাচ্ছি বিশাল সম্পত্তি। এর অর্থ পাচ্ছি আমরা কি? বিশাল সম্পত্তি। পরের কোশ্চেন দেখ, পরের থেকে প্রশ্ন 26 প্রশ্ন হলো কার নেতৃত্বে কবে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়েছে? বার্লিন চুক্তি হয়েছে জার্মান চ্যান্সেলর বিসমার্কের নেতৃত্বে। বিসমার্কের নেতৃত্বে কিন্তু বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়েছে 1885 সালে। পরে কোশ্চেন দেখানো নীল জল নীতি কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য। পর্তুগিজ শাসনকর্তা আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার যে নীতি, সেই নীতিটাকে বলা হচ্ছে নীল জল নীতি। পরের কোশ্চেন দেখো মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তাদের কি বলা হতো? এই নীতির সমর্থক কারা ছিলেন? তাদের বলা হতো ফিজিওক্র্যাটস। তাদের বলা হতো ফিজিওক্র্যাটস। এরপরের কোশ্চেন এবং তার সমর্থক ছিলেন অ্যাডাম স্মিথ। পরের কোশ্চেন হলো রিয়েল পলিটিক্স এর প্রবক্তা হলো বিসমার্ক। পরের কোশ্চেন কোন সময়কালকে নগর সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? সাম্রাজ্যবাদের যুগ বলা হচ্ছে 1870 থেকে 1914। পরের কোশ্চেন দেখে নাও, লাস্ট কোশ্চেন আমি রেখেছি কোথায় সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল? শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে। প্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল। প্রথম আমাদের ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছে, ইংল্যান্ডে প্রথম। আজ এ পর্যন্ত, এবং এই 31টার মতো প্রশ্ন আমি দ্বিতীয় অধ্যায় থেকে রাখলাম এমসিকিউ থেকে মিলে। আমাদের যেহেতু 5টা কোশ্চেন থাকবে, অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা যদি মনে রাখো বা লিখে রাখো তাহলে অবশ্যই তোমরা কমন পাবে। থ্যাঙ্কস ওয়াচিং ফর দিস ভিডিও। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে রাখবে, এরকম সমস্ত রকম ভিডিও তুমি সবার আগে পাও।